ভাই আজব দেশের গজব কাহিনী, আজব দেশের গজব কাহিনী। শালা শ্রীলঙ্কাও স্বাধীন হইল, নেপালও স্বাধীন হইল, আর বাংলাদেশও স্বাধীন হইল। আরে শ্রীলঙ্কা কোথা থেকে কোথায় চলে গেছে। শ্রীলঙ্কা যে দেউলিয়া রাষ্ট্র হয়েছিল, ব্যাংক্রাপসি হয়েছিল, সবাই দেনা পানা দিছে। বাংলাদেশে কিছু পয়সা টয়সা পাইতো শ্রীলঙ্কার কাছে, এই দেনা পাওনা শ্রীলঙ্কা শোধ করে দিছে। শ্রীলঙ্কা কোথায় থেকে কোথায় চলে গেছে। সারা দুনিয়ার ট্যুরিস্ট হুমড়ি খেয়ে পড়ছে শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কার অবস্থা তো খাতারনাক। এখন এই তো গেল শ্রীলঙ্কা, তারপরে আসে নেপালে। বেশি দিন না, 3 মাসও হয়নি, 3-4 মাস হয়েছে নেপালে। এই তো আর 2 মাস পর নির্বাচন নেপালে। এই বাংলাদেশের নির্বাচনের পরপরই নির্বাচন। একদিকে গণ্ডগোল হয়েছে, সরকার উৎখাত হয়েছে, সেনাবাহিনী মাঠে আসছে, সিনা ফুলে রাইফেল টাইফেল একেবারে পাবলিকের দিকে তাক করে, স্টুডেন্টের দিকে রাইফেল টাইফেল দেখে টেকে সোয়াপ টোয়াপ করে বলছে ডাইরেক্ট, তোমাদের কি দরকার ছিল সরকার উৎখাত করা, রাইট? সরকার বালানা নাকি? হ্যাঁ, আচ্ছা বালানা, তো ঠিক আছে, সরকার চলে গেছে, সরকার চলে গেছে, নেপালের প্রধানমন্ত্রী চলে গেছে না, তো চলে গেছে। দেন কি করবা? সব সব একদম পুরা বাইরের উপরে রাখুন, সব স্কুল কলেজে যাও, সব কলেজ ইউনিভার্সিটিতে যে যেখান থেকে গেছে সেখানে যাও। এক কথায় ঠান্ডা দেশপ্রেম বলে এটারে। নেপালের সেনাবাহিনী বুঝছে যে এই যে সরকার তাড়ানো দরকার, সরকার চলে গেছে, ভালো কথা, কিন্তু রাইট ওয়েতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি, নেলে চারদিকে জ্বালা পোড়া শুরু হয়ে যাব। 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে নেপাল সোজা করে ফেলাইছে। কি এক অবস্থা! নেপালের অবস্থা তো বাংলাদেশের চেয়ে তো ভয়াবহ ছিল রে ভাই। বাংলাদেশে তো জ্বালা পোড়া হয়নি যতটা নেপালে হয়েছে আমার ধারণা, কিন্তু বাংলাদেশে মানুষ মারা গেছে বেশি, এটা সত্যি কথা। তো এখন একটা ভিডিও দেখে আমি খুব হতাশ হলাম। আমাদের ইউনুস স্যারকে পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই কথাগুলো বলতে চাইনি, বুঝছেন? আসলে বুঝি না, এই আঙ্কেলকে দেখলেই আমার মেজাজটা সাটাক যায়, বুঝছেন? এই আঙ্কেলটা দেখলেই, ইউনুস স্যারকে দেখলে আমার মেজাজটা সাটাক যায়। আমি কি করুম বলেন ভাই, কি করুম বলেন? সে তো করিয়ে গেলে আমি কি করুম? আমি তো নিজেরা কন্ট্রোল রাখতে পারতেছি না, নিজেরা কন্ট্রোল রাখতে পারি না। সে এখন এসে বলতেছে জাতির উদ্দেশ্যে সে একটা রিল বানাইছে, জাতির উদ্দেশ্যে সে একটা রিল বানাইছে, 2.5 মিনিটের রিল, 2.5 মিনিট আর 3 মিনিট জানি। সে কইতেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তো ভালো কথা, মানুষের তো বুঝেনি এই নির্বাচন নিয়ে তেমন একটা আশা আকাঙ্ক্ষা বা কোনো টেনশন বা কোনো ফিলিং কিছুই নেই, হওয়ার দরকার একটা হইতেছে, বুঝছেন? হওয়ার দরকার একটা হইতেছে। তো এখন সে কী হয়েছে, সবাইকে নির্বাচনে ঠিকঠাক মতো যাইতে বলছে। এইটাই তো ঠিক আছে, যেমন স্যার বলছেন আপনি, নির্বাচন তো যেমন এই পর্যন্ত ঠিক ছিল। তারপর সে কাহিনি কী করলো, আনু বলতেছে যে নির্বাচনের জন্য 30-40টা ভ্যান গাড়ি জোগাড় করছে, সে জানি কই থেকে। ওই তখন আমার মেজাজটা সাটা গেছে। আরও কাহিনি আছে এখানে, পুরাটা শুনেন আপনি। সে 30-40টা ভ্যান গাড়ি জোগাড় করছে কই থেকে জানো? এখন ভ্যান গাড়ি জোগাড় করে সেই ভ্যান গাড়ির ভিতরে সাইনবোর্ড লাগায়া, মাইক টাইক লাগায়া, তারপরে তারা ওই 64 জেলার বিভিন্ন গ্রামে এই ভ্যান গাড়ি মাইক নিয়ে প্রচার চালাবে। কী যে ভাই, কী প্রচার চালাবে এটা? এই ইন্টারনেটের যুগে, ফেসবুক ইউটিউবের যুগে কী প্রচার চালাবে? আর কি বাকি আছে প্রচার চালানো? কবে ভোট হইবে তো আমি জেনে গেছি অলরেডি, তাই না? কারা কারা ভোটে দাঁড়াবে, কী করবে না করবে, সেগুলো অলরেডি হয়ে গেছে, এগুলো সব শর্ট আউট হয়ে গেছে, ফেসবুক ইউটিউব সবই জানি। তো এই ভ্যান গাড়ি কেন? তো সেই ভ্যান গাড়ি নেওয়া হয়েছে পাবলিকরে বোঝানোর জন্য। ওখানে একটা হ্যানা ভোট আছে ভাই, ওইখানে একটা হ্যানা ভোট আছে ভাই, কসম খেয়ে বলতেছে। এই হ্যানার ভিতরে কী আছে আমি নিজেও জানি না। এই যে তার এই যে জুলাই সনদের যে স্বাক্ষর করছে, অনেকে আবার শুনছে স্বাক্ষর করে, সেই প্রসঙ্গে আসতেছে আমি। কি আছে না আছে ভাই, সরা কখর মতো তো সবাইকে বুঝিয়ে দেওয়া যেত ফেসবুক ইউটিউবে। সরা ক তো ফেসবুক ইউটিউবে বুঝে দেয়। এই জন্য 30-40টা ভ্যান গাড়ি কেন দরকার, এগুলো গ্রামে কেন যাইতে হইব? আচ্ছা, তো যাই হোক, এই গেল এটা। এখন ভ্যান গাড়ি যাইব, ভ্যান গাড়ির ভিতরে জুলাই সনদ নিয়ে তারা যাইতেছে। এই জুলাই সনদ ভাই সত্যি করে বলেন তো কাদের জন্য করা? জুলাই যোদ্ধাদের জন্য করা। তো জুলাই যোদ্ধাদের যে দল এনসিপি, ওরাই তো এই করেনি, সাইন করেনি, ওরাই তো সাইন করেনি, বুঝছেন? এই জুলাই যোদ্ধা যারা আছে এরাই তো সাইন করেনি এই জুলাই সনদ। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, ভুল হতে পারে, নিচে কমেন্ট করে জানেন। সর্বশেষ তথ্য যেটা আমার কাছে রয়েছে, এই জুলাই সনদে জুলাই যোদ্ধাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে এনসিপি দল, তো তারাই তো সই করেনি। তো যাই হোক, তো কী হয়েছে, জুলাই সনদ এখন কী করতে হবে না, আমরা হ্যাঁ জানি না জানি, কী আছে না আছে, পাবলিক এগুলো আহ্বাল কিছুই জানে না। হ্যাঁ কইতেছে যে ভাই এটা তোমরা হ্যাঁ ভোট দিও। কী রে ভাই, আপনি কে দাল্লা, হিন্দিতে বলে দাল্লা, বাংলাদেশের ভাষায় বলে দালাল। হিন্দি ছবিটার ভিতরে দেখি, নাটক দেখি, টুকটাক হিন্দি বুঝি আমি, বুঝছেন? তো হিন্দিতে বলে হলো দাল্লা। তো কী রে ভাই, আপনি কি কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ বা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা আপনি ইমপ্লিমেন্টেশন করার জন্য কি ক্ষমতায় আসছেন?
আপনার মুখের ভাষা এমন কেন আঙ্কেল? আপনি হ্যাঁ না ভোট দিবেন, এটা তো গণতন্ত্র, ডেমোক্রেসি, তাই না? হ্যাঁতে কি আছে পাবলিককে বলেন। সরকারি মিডিয়া যত আছে, শত শত মিডিয়া, এত মিডিয়া মানে দুনিয়ার কোন দেশে আছে কে জানে, কিন্তু বাংলাদেশে বা ইলেকট্রনিক্সের প্রিন্ট মিডিয়ার অভাব নেই। তো বলেন সবাইকে, খোলাম জানান যে হ্যাঁ ভোটে কি আছে, না ভোটে কি আছে, এগুলো জানান। এগুলো ভাই আমি কোথাও আমি তেমন কোনো পত্রপত্রিকা দেখিও নি, এগুলো কী আছে ওইটার ভিতরে, এই বালেটার ভিতরে আছে থেকে আমি নিজেও জানি না। আর আপনারা তো জানবেন, দূরে থাক। আঙ্কল আইসে বলতেছে কি সব কিছু ঠিকঠাক ছিল, ওই যে 30-40টা ভ্যান গাড়ি রাস্তায় বের করছে, এই পর্যন্ত আমি মেনে নিয়েছিলাম। পরে যখন জুলাই সনদের কথা বলতে গিয়ে লাস্টে করতেছে যে ভাই আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন। কেন রে ভাই, তাহলে এটা কেমন ডেমোক্রেসি হইল? এটা কেমন ডেমোক্রেসি হলো? আপনি আমাকে শিখে দেবেন আমি কিসে ভোট দেবো? আরে ভাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা যদি ঠিকঠাক থাকতো বস আপনাকে তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কথা। আপনি তো এই যে ভোটাভুটির যে সাধারণ যে কনসেপ্ট, বেসিক যে ল, ভোটাভুটির বেসিক ল হলো কেউ কাউকে পরামর্শ দিতে পারবে না, বিশেষ করে যারা এই নির্বাচনের ইসে আছে, অ্যারেঞ্জমেন্টে আছে তারা, বিশেষ করে যারা ইলেকশনের অ্যারেঞ্জমেন্টে রয়েছে তারা কাউকে ভুলেও কোনো ব্যাপারে হ্যাঁ বা নার সিদ্ধান্ত তারা দিতে পারে না। তাদের শুধু বলার দায়িত্ব কোনটাতে কি আছে, কে কি মানে কোথায় কি আছে, মানে ওই হ্যাঁতে কি আছে নাতে কি আছে এটাই বলা হলো তাদের দায়িত্ব। ওই ভোটিং অ্যারেঞ্জমেন্টে যারা রয়েছে তাদের তো এই অধিকার রাষ্ট্রের সংবিধান অনুযায়ী নেই। আমি যদি ভুলে ক্ষমা করবেন, যে সে যেহেতু বিশাল বড় একটা ভোটের আয়োজন করতেছে ফেব্রুয়ারি মাসে, সে কোন যুক্তিতে বলে এটা যে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিন? কোথায় ডেমোক্রেসি, কোথায় কি, কোন যুক্তিতে? এই মিয়ার মাথায় কি এটুকু গিলুও নাই যে আমি যে বলতেছি এটা তো ঠিক না? ওনার দোস্ত বন্ধু বান্ধব সব ইউরোপ আমেরিকা সবই তো ডেমোক্রেটিক কান্ট্রি, কঠিন ডেমোক্রেটিক কান্ট্রি। এই ইটালি বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, এই বলেন সেই বলেন, সবার সাথে তার উঠা বসা। সে কেউ জানে না, আবহাওয়া কিচ্ছু বুঝে না। চাচারও কি আমার মতো সাটাক গেছে? আমার মতো মানে চাচারও সাটাক হয়ে গেছে, বুঝছেন? ব্রেইনও কাজ করতেছে না, মানে নির্লজ্জভাবে আইসা বলতেছে ভাই ভাই সবাইকে হ্যাঁতে ভোট দেবেন। কী রে ভাই, আপনি বলার কি হ্যাঁ বই হ্যাঁ না? আমার ভোটটা আমি দেবো, আপনি বলার কি? বরঞ্চ যারা হ্যাঁ ভোট দিত আপনার এই কথা শোনার পর হ্যাঁ এখন নাতে ভোট দিবে। সিরিয়াস ভাই বলতেছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আঙ্কেল যে বক্তৃতা দিতেছে, দেখ আঙ্কেলটা একটু পজ করি, ঠিক আছে? এইখানে মনে করেন এই আঙ্কেলের যে ইটা আছে, আঙ্কেলের পোস্টের নিচে, আঙ্কেলের এই রিলে পোস্টের নিচে প্রায় কত 4000 মতো, 3800, তো আমরা 4000-এর মতোই ধরে নিই যে কমেন্ট পড়েছে। এই 4000 কমেন্টের ভিতরে আমার মনে হয় 3999 কমেন্টে কি 3999 কমেন্টে গেছে এই আমাদের স্যারের বিপক্ষে। এবং কমেন্টগুলো মানে যে ভাষায় করা হয়েছে, মানে আমার আর বলা, আমি আর বলতে চাচ্ছি না, বুঝছেন? খাইলে আমি কমিউনিটি গাইডলাইন গিয়ে যাবো। ওই যে লেখা আছে সে মানুষরূপী একটা শয়তান। মুরব্বী, আপনি ভোটও ভিক্ষা করেও ভোট পাবেন না, কারণ সবাই না ভোট দেবে 70%। এরকম আমি তো কমেন্টগুলো পড়ছি, বুঝছেন? গিভ মি 1 মিনিট, ওকে? তো আমি তো কমেন্টগুলো পড়ছি, বুঝছেন? তো আমি কমেন্টগুলো পড়ার পর 3999টা, এই 4000 কমেন্টের ভিতরে 3999টি গেছিল তার বিপক্ষে। গালি ভোট আর হ্যাঁ না হবে কি ভাই? এই ফেসবুকেই হ্যাঁ না চূড়ান্ত হয়ে গেছে, বুঝছেন? এই কমেন্টগুলো পড়েন, এই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝে যাবেন কি হ্যাঁ পাইছে না পাইছে। যারা আল্লাহ হ্যাঁতে ভোট দিতে আর নাতে ভোট দেবো। তো ফাইয়ের উপরে গিয়ে আমি একটা কমেন্ট করেছি, গিয়ে দেখাইছেন আমি গিয়ে প্রথম আলোর এই পোস্টে গিয়ে আমি একটা কমেন্ট করেছি চুপটে, যাতে আমার কেউ না চেনে, বুঝছেন? তো এই অবস্থা। তো যাই হোক ভাই, কষ্টের কথা আমি কি বলুক। তো আস্তে আস্তে মনে আপনাদের গাঁও গ্রামে ওই ভ্যান গাড়ি আইতেছে, বুঝছেন? হ্যাঁ বা না ভোট এগুলি আপনাদেরকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভ্যান গাড়ি নিয়ে আইতেছে, সবাইকে উচ্ছেদ হ্যাঁ ভোট দিবে। অথচ হ্যাঁ ভোট কি ভাই আমরা আদৌ জানি না। হ্যাঁ ভোট কী জিনিস, কী লেখা আছে ভাই আমি তো জানি না। আপনারা জানেন কি না তো জানেন, কমেন্ট করে জানেন। বাংলাদেশকে নিয়ে যেভাবে আপনারা ছিনিমিনি খেলবেন আমরা চিন্তা করতে পারিনি। আফসোস আমরা নেপালের মতো কিছু পলিটিশিয়ান পাইলাম না। আফসোস আমরা শ্রীলঙ্কার মতো কিছু পলিটিশিয়ান পাইলাম না। সব চোর বদমাই শেষে শালা আমাদের ঘাড়ে এসে পড়ছে, কিচ্ছু করে নেই। দেশ শেষ, দেশের ওইটা মারা শেষ, বুঝছেন? আসসালামু আলাইকুম।